হুম, এখানে করুন। হ্যাঁ, এখানে করুন। প্ল্যানটা ক্রিয়েট করুন, ওই যে OX10। আপনি আপনার ওখানটা খুলে রাখুন, সুবিধা হবে। নিউ এন্ট্রিজ। প্ল্যানটা একটা কাজ করুন, এটা অন্য কোনো নামে করুন, কারণ হচ্ছে যে আহ, আমার তো এখানে অলরেডি প্ল্যান ক্রিয়েট করা আছে। হুম, ম্যানুয়ালি করুন। না না, ওপরে ক্রিয়েট কোডটাকে লিখুন। না, এখানে একটা ফ্যাক্টরি কার্ডে চুজ করুন, নিচে একদম ফ্যাক্টরি কার্ডের। ওটা ডবল কি করুন ওটাকে, সেভ, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এবার স্টোরেজ লোকেশন করুন OX09। প্ল্যান যেটা করেছেন সেটা দিন। ম্যানুয়ালি দিয়ে দিন প্ল্যান টু। কন্টিনিউ, নিউ এন্ট্রিজ, স্টোরেজ লোকেশন, কোড আর ডেসক্রিপশনে একই কোড দিয়ে দিন। হ্যাঁ, সেভ। এবার পারচেজ অর্গানাইজেশন ক্রিয়েট করুন OX08। সব ওই যে টপ লেভেল ইউনিট যেটা পারচেজের, সব একই দিন। না না, কোড আগে, কোড প্রথমে, কোড তারপর ডেসক্রিপশন। সেভ, কন্টিনিউ।
এবার হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রথম হচ্ছে প্ল্যান্টের সঙ্গে কোম্পানি কোডের অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে যে পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে কোম্পানি কোডের অ্যাসাইনমেন্ট, আর পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে প্ল্যান্টের অ্যাসাইনমেন্ট। তো ওএক্স প্ল্যান্টের সঙ্গে কোম্পানি কোডের অ্যাসাইনমেন্ট OX18, নিউ এন্ট্রিজ। আমি কোম্পানি কোড 2020 করে দিন, প্ল্যান করে দিন, এন্টার, সেভ। তারপর হচ্ছে OX01, পজিশন, পারচেজ চুজ করুন, কোম্পানি কোড দিয়ে দিন, পজিশন, সেভ। এবার হচ্ছে OX17, নিউ এন্ট্রিজ। না, বেসিক্যালি কি হচ্ছে যে আপনাকে আমি যখন প্রথম পড়িয়েছিলাম কোম্পানি কোড তখন বলেছিলাম যে 95% আমরা পজিশন দিয়ে করি, যে 5% সেগুলো হচ্ছে এইসব কাজে। কারণ এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট, কোনটা লজিস্টিক্সের, কোনটা লজিস্টিক্স এক্সিকিউশনের, ঠিক আছে, কোনটা আবার কোম্পানি কোডের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। কারণ পারচেজ অর্গানাইজেশন টোটালি ধরুন যখন ক্রিয়েট করেছিলেন তখন সেটা একটা ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট হয়েছিল, প্ল্যান্টও ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। কিন্তু এর আগেরটা যেটা করলেন ওএক্স বোধহয় সম্ভবত 01, তাই তো, OX0 যে পারচেজ অর্গানাইজেশন কোম্পানি কোড, তখন সেটা পজিশন থেকে এখন দুটো কোম্পানি, দুটোই কিন্তু কোম্পানি, ঠিক আছে। বাট পারচেজ অর্গানাইজেশনটা কী হচ্ছে, লজিস্টিক্স জেনারেলের বেসিক আইটেম হচ্ছে আপনার এর কী নাম, প্ল্যান্ট, ঠিক আছে। পারচেজ অর্গানাইজেশন কিন্তু লজিস্টিক্স এক্সিকিউশন পার্টের মধ্যে পড়ে যায়, ওই জন্য আর কি সব হয়। না, হলো। এবার হচ্ছে OMS2 মেটেরিয়াল টাইপ ডিফাইন করতে হবে, /n OMS2, OMS2, ঠিক আছে। এখানে ধরুন ফিনিশ প্রোডাক্ট, এটাকে দিন, সিলেক্ট করুন, একদম নিচে ফাট, এটা সিলেক্ট করুন বাঁ দিক থেকে। নতুন ক্রিয়েট করার দরকার নেই, এখান থেকে যেটা করা আছে সেটার থেকেই করে দেবো। এবার এই ফিনিশ প্রোডাক্ট যখন আমি পারচেস করুন, মানে কনজিউম করবেন, তাহলে তার কোয়ান্টিটি আর ভ্যালু বেড়ে যাবে, তাহলে কোয়ান্টিটি আপডেট, ভ্যালু আপডেট, পজিশনে যান, ভ্যালুয়েশন এরিয়া হচ্ছে প্লান্ট, প্লান্টের কোডটা লিখুন, কন্টিনিউ। তাহলে এখানে কোয়ান্টিটি আপডেট, ভ্যালু আপডেটে টিক মেরে দিন।
সেভ করে দিন। তাহলে বুঝতে পারলেন কি হলো, যে যে এইখানে এই মেটেরিয়ালসটা যখনই আপনি পারচেস করবেন, পারচেস করার সঙ্গে সঙ্গে কোয়ান্টিটিটাও বেড়ে যাবে, ভ্যালুটাও বেড়ে যাবে। মেটেরিয়ালসটা কনজিউম করলে কোথায় কনজিউম হবে, প্ল্যান্টের আন্ডারে হবে, ঠিক আছে? তো প্ল্যান্টের আন্ডারে এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মেটেরিয়ালটা করে দিলাম। এবার হচ্ছে MMNR, নাম্বার রেঞ্জ /n MMNR। ঠিক আছে, প্রথমে চেঞ্জ গ্রুপ আইকনে ক্লিক করুন, পেন্সিল গ্রুপ আইকন, ওই যে পেন্সিল গ্রুপ বাঁদিক ওপরে। তারপর ওপরে গ্রুপ মেনুতে যান, একদম ওপরে গ্রুপ মেনু, একদম ওপরে, একদম ওপরে, একদম ওপরে গ্রুপ মেনু বলছি আমি, ওটা নয়। তারপরে গ্রুপ মেনু আছে, গ্রুপ মেনুতে বলছি, গো টুর পর গ্রুপ, তারপর এডিট, তারপর গো টু, তারপর গ্রুপ মেনু। গ্রুপ মেনুতে ক্লিক করুন, করে এবার ইনসার্ট। হ্যাঁ, এবার লিখুন মেটেরিয়াল নাম্বার রেঞ্জেস বলে। এখানে নাম্বার রেঞ্জটা একটু অন্যরকমভাবে ক্রিয়েট করতে হবে। এবার নাম্বারিংটা চুজ করুন এখান থেকে। হুম 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 ওইটাকে নিয়ে নিন, টুটা মুছে দিন, টু নাম্বারটা মুছে দিন। পুরোটা মুছে দিন। এবার এইটাকে এখান থেকে কপি করে নিন আগে, Ctrl+C, Ctrl+V। না, ভুল হলো, দাঁড়ান, Ctrl+C, Ctrl+V, ঠিক আছে? এবার হচ্ছে এটা 500 রয়েছে, এটাকে ধরুন 3500টাকে ধরুন 4000 করে দিলাম, ঠিক আছে? হলো। এবার নিচের দিকে চলে এলে আসুন, একদম নিচের দিকে চলে আসুন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনি বানালেই মাত্র, এটাকে সিলেক্ট করুন, চেক বক্সটা মেটেরিয়াল নাম্বার রেঞ্জ, চেক বক্সটা সিলেক্ট করুন, ওপরে ওপরে এই যে এবার ফাট খুঁজে বার করতে হবে কোথায় আছে। দেখুন ফাট এখানে আছে, তাহলে ফাটে ডবল ক্লিক করুন। না না, ফাটের ওপর ডবল ক্লিক করে এলিমেন্ট অবলিক গ্রুপ, ফাটের উপর ডবল ক্লিক করুন, ঠিক আছে? নিয়ে নিয়েছে, ওই যে কালারটা ব্লু হয়ে যাচ্ছে না, ফাটে ডবল ক্লিক করুন। ফাটে, না না, ফাটে ডবল ক্লিক হয়নি, ডবল ক্লিক পরপর করতে হবে, হয়নি, কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, এবার চেঞ্জ হলো ব্লু। এবার এলিমেন্ট অবলিক গ্রুপে যান, একদম ওপরে, ওই যে, হ্যাঁ, যান, দেখুন এখানে নিচে চলে আসুন, দেখুন আপনার এখানে এটা ঢুকে গেছে, ঠিক আছে? ফিনিশ প্রোডাক্ট, এটা ডকুমেন্ট এ হলো, তার সঙ্গে আপনার মেটেরিয়াল নাম্বারে চুজ হয়ে গেল, ঠিক আছে? সেভ, কন্টিনিউ, ঠিক আছে? তাহলে মেটেরিয়ালসের নাম্বার রেঞ্জটা করে ফেললাম। এবার পারচেস গ্রুপ করুন OME4, হুম, কোড আর ডেসক্রিপশন দিয়ে দিন। হুম, যে কোনো, মানে ওই যেমন দিচ্ছেন সেরকম একই নামে রাখুন।
এটা এটা 3 ডিজিট, এটা ম্যাক্সিমাম 3 ডিজিট। হুম, সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা এ করব, মেটেরিয়ালের যে নাম, পিরিয়ডটা ঠিক করব, OMSY। OMSY করুন, OMXY না, OMSY, এস ফর সিঙ্গাপুর। পজিশনে যান, পজিশনে যান, যে কোম্পানি কোড দিন। সরি, কোম্পানি কোড আমরা দেওয়া ছিল না, কোম্পানি কোড আমাদের 2020 দেওয়া ছিল। এটা 4 নম্বর পিরিয়ড আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে এটা এটা আপনাকে 6 করতে হবে, ঠিক আছে। তো এইটাকে একবার আপনার করা হয়ে গেছে বলে এটাকে আপনি 6 করলেও এটাকে এখানে ঠিক অ্যাকসেপ্ট করতে চাইবে না। দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছি, কোম্পানি কোড নো লঙ্গার ইনিশিয়ালাইজড, এখানে করতে চাইবে না, ঠিক আছে। দেখুন এখানে আবার 4 হয়ে গেল। সেই জন্য এই যে পিরিয়ড এটা প্রথমে যখন ফার্স্ট টাইমের জন্য এখানে করতে হয়, ঠিক আছে। সেকেন্ড টাইম থেকে করা যায় না, ঠিক আছে। এই জন্য প্রথমবার করে এখানে অ্যালাউ ব্যাক পোস্টিং করে দিতে হয়। তো সেকেন্ড টাইম যখন আবার চেঞ্জ করবেন, যখন 4 হয়ে গেছে, এবার তাহলে 5 করতে হবে প্রথমে, তারপর 6 করতে হবে, ঠিক আছে। এটা অনেক দিন আগে করা ছিল। তো এবার আপনি কি করবেন, চেঞ্জ করতে গেলে MMPV, প্রথমবারের জন্য OMSY, তারপর পরের বারের জন্য MMPV, সরি MMPV করে আপনি চেঞ্জ করুন আগে, /n MMPV। পি ফর পার্টনার। কোম্পানি কোড দিন, পিরিয়ড দিন 5, ফিসকাল ইয়ার 2020, এক্সিকিউট। আচ্ছা, এবার দেখবো এটা হলো কি হলো না। /n MMRV, এন্টার। তাহলে 5 হয়েছে, তাহলে এবার 6 করে দিতে হবে, /n MMPV, PV, কোম্পানি কোড, ইয়ার দিন, এই পিরিয়ড 6, ইয়ার 2020, এক্সিকিউট। হলো। এবার আবার MM আর এ করে দেখে নিন, RV করে দেখে নিন হলো কিনা। হয়ে গেছে, 6 হয়ে গেছে। তাহলে পিরিয়ডটা কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে বানাতে হয় শিখে নিলেন, ঠিক আছে। এবার ভেন্ডার ক্রিয়েট করতে হবে। এই ভেন্ডারটা হচ্ছে সেন্ট্রালি, এটা আগের দিন FI মোডে করেছেন, এতক্ষণ আমরা ভেন্ডার করছি এবার MM মোডে, XK01। এখানে পারচেজ অর্গানাইজেশন দিন, ওখানে নয় পারচেজ অর্গানাইজেশন, ওখানে নয় পারচেজ অর্গানাইজেশন যাওয়া চাইছে তো মাঝখানে। ওখানে কেন, কোম্পানি কোডের পরই তো পারচেজ অর্গানাইজেশন চাইছে। এন্টার। এবার ফিল আপ করুন নাম,
এন্টার, 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 রিকন অ্যাকাউন্ট, ড্রপডাউনে যান, পেয়ে যাবেন। ওই ট্রেড পেয়েবলস করে দিন, বা হ্যাঁ ট্রেড পেয়েবলস করে দিন, ক্যাশ ম্যানেজমেন্ট গ্রুপ দিন, ড্রপডাউনে যান, প্রথমটা ইন্ডিয়ান ডোমেস্টিক নিয়ে নিন, এন্টার, পেমেন্ট টার্মস, প্রথমটা নিন, চেক ডাবল ইনভয়েস, এন্টার, 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 এইখানে আপনার অর্ডার কারেন্সি আয়নার দিন, না টার্মস অফ পেমেন্ট চুজ করুন, প্রথমটা নিয়ে নিন, ইনকো টার্মস সিএফআর, সিএফআর লিখে দিন দুবার, দুটো বক্সে সিএফআর, তারপর হচ্ছে জিআরওএস ইনভয়েস ভেরিফিকেশন চেক বক্সে টিক মারিয়ে দিন নিচে, ইন্টারন্যাশনাল কমার্স টার্মস, সেভ, ভেন্ডার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ভ্যালুয়েশন ক্লাস করব, ওএমএসকে মানে যেটা লিঙ্কিং আর কি, প্রথম ইন্টিগ্রেশন ও স্ল্যাশ এন ওএমএসকে, এফআই এর সঙ্গে যে লিঙ্কিং হবে, ওএমএসকে ফার্স্ট অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স ক্রিয়েট করতে হবে একটা, ক্লিক করুন ওখানে, নিউ এন্ট্রিজ করে ক্রিয়েট করুন, ডেসক্রিপশন দিয়ে দিন, সেভ, কন্টিনিউ, ব্যাক করুন, ব্যাক করুন, ব্যাক ব্যাক, ব্যাক করুন, এবার ভ্যালুয়েশন ক্লাস, নিউ এন্ট্রিজ, ম্যানুয়ালি ভ্যালুয়েশন ক্লাস আর তার সঙ্গে অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স দিয়ে দিন, ডেসক্রিপশন দিয়ে দিন, ভ্যালুয়েশন ক্লাসে যখন মেটেরিয়ালসে যে ভ্যালুয়েশন হবে টোটাল, সেই ভ্যালুয়েশন ব্যাপারটা কোথায়, একটা জায়গা তো তোকে ধরে রাখতে হবে, সেই ভ্যালুয়েশনটা লিঙ্ক কার সঙ্গে হবে, লিঙ্ক কোথায় হবে, অ্যাকাউন্টসের সঙ্গে হবে, সেই লিঙ্কটা অ্যাকাউন্টসের সঙ্গে করছে কিনা অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স, ঠিক আছে, ওই জন্য অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্সের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলাম, সেভ, ব্যাক করুন, আর ব্যাক করুন, এবার হচ্ছে মেটেরিয়াল টাইপ, পজিশনে গিয়ে ফাটে যান, এফইআরটি, ফাট, এফইআরটি যেটা করলেন, এখানে গিয়ে আপনি ওই অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্সটাকে আপনার করে দিন, প্রথম লাইনে ওখানে না, ডান দিকে ওই যে অ্যাকাউন্ট ক্যাটাগরি পরের লাইন আছে, হ্যাঁ ওই তো 2000, হ্যাঁ ওটাকে চেঞ্জ করে দিন, ওটা তো আপনার করতে হবে না, ওটা তো পুরোনোটা দেওয়া আছে, সেভ, কন্টিনিউ, ব্যাক করুন, এবার কি করলেন দেখুন প্রথম থেকে, ভালো করে দেখুন,
হুম দিয়ে আমার যেটা অ্যামাউন্ট ডিফারেন্সটা আছে সেটা করতে হবে। হুম ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ভ্যালুয়েশন ক্লাস। হুম ভ্যালুয়েশন ক্লাসের সময় অ্যাকাউন্ট ডিফারেন্স এটা ম্যাচ করিয়ে দিতে হবে হুম যেটা আছে, দিয়ে হয়ে গেল ওটা ফোন নাম্বার দিয়ে। আর এটা হচ্ছে মেটেরিয়াল টাইপ আর অ্যাকাউন্ট ডিফারেন্সটা ম্যাচ করানো হবে। বোঝা গেল। বুঝেছো? হুম হুম? হুম ক্লিয়ার। হ্যাঁ। এবার মেটেরিয়াল ক্রিয়েট করতে হবে MM01। এটা কি ওখানে করে কিছু নামটা নেবেন না, নেবো? আগে ইন্ডাস্ট্রি সেক্টর চুজ করুন, ওখানে কিছু নেবেন না, ওটা তো নাম্বার নাম্বার অটোমেটিক যাবে। আগে যে কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে নিন, মেটেরিয়াল টাইপ চুজ করুন ফিনিশ গুডস, নিচের দিকে ফিনিশ গুডস হবে, নিচের দিকে হবে ওই যে ফিনিশ প্রোডাক্ট চলে গেল, ফিনিশ প্রোডাক্ট, হ্যাঁ এন্টার। এখানে কয়েকটা ভিউকে চুজ করতে মানে বেসিক ডেটা ওয়ান ভিউ, ঠিক আছে, বেসিক ডেটা টুটাও নিতে পারেন। হুম। পারচেজিং, তারপর হচ্ছে নিচের দিকে আসুন জেনারেল প্ল্যান্ট ডেটা স্টোরেজ 1 2, হুম। অ্যাকাউন্টিং 1 2, হুম। করে এবার কন্টিনিউ। এবার এখানে প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশন দিয়ে দিন, কন্টিনিউ। ঠিক আছে, এবার আপনি এখানে হুম। মেটেরিয়ালের নাম লিখুন, এই নাম্বারটা মনে রাখবেন, নাম্বারটা যখন নোট করে রাখবেন। এটা থ্রি চারটে শূন্য আগে সিক্স হয়ে টু যাক, সেভ ফাইভ হয়ে যাক আগে। হুম। মেটেরিয়ালের নাম তাই তো? হুম, এরপরে আচ্ছা বেস ইউনিট অফ মেজার্স এখান থেকে চুজ করুন ড্রপডাউন থেকে। কিসের মেজারমেন্ট হয়? ইচ, ইচ করে দিন, ইয়েটা ইয়েটাই ভালো সবথেকে, ইচ। ইঞ্চ। দেখুন এখানে নিচের দিকে ইচ আছে। ইঞ্চ। আচ্ছা মেটেরিয়াল গ্রুপ চুজ করুন ডান দিকে, যে কোনো একটা গ্রুপ দিন, মিসলেনিয়াসও দিতে পারেন, 107 আছে। ইঞ্চ। আচ্ছা এখানে গ্রস ওয়েট নেট ওয়েট দিয়ে দিন, নেট ওয়েট দিয়ে দিন, নেট ওয়েট নেট ওয়েট, হুম। ওয়েটের ওয়েটটা দিয়ে দিন, কত ওয়েট ইউনিট। ওয়েট ইউনিট। কিলোগ্রামে দিয়ে দিচ্ছি। এন্টার। হুম। এখানে কিছু হবে না, এন্টার। এখানে পারচেজিং গ্রুপ দিন, কপি কপি ভ্যালু ইচের কোনটা তলাতেই আছে? আছে, এই যে বাঁ দিকে আরেকটু উপরে। পারচেজ। এন্টার। এখানে কিছু হবে না, এন্টার। এটা তো ওখান থেকে তুলে নিয়ে এসছে স্টোরেজটা, ঠিক আছে এন্টার। এবার দেখুন ভ্যালুয়েশন ক্লাস অটোমেটিক তুলে নিয়ে চলে এলো SS26,
কেন না, যেহেতু আপনি ওখান থেকে মেটেরিয়াল টাইপটা চুজ করেছেন, মেটেরিয়াল টাইপের সঙ্গে অ্যাকাউন্ট ক্যাটাগরি লিঙ্ক করা রয়েছে, ক্লিক করা অ্যাকাউন্ট আছে। ক্যাটাগরির সঙ্গে ভ্যালুয়েশন ক্লাস লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, সেজন্য ওখান থেকে ভ্যালুয়েশন ক্লাসটা বাই ডিফল্ট তুলে নিয়ে চলে এলো। ওকে, এবার প্রাইস কন্ট্রোলটা করতে হবে, মানে কীরকম ধরনের প্রাইস, এখানে দু রকম প্রাইস হয়, একটা স্ট্যান্ডার্ড, একটা মুভিং অ্যাভারেজ। যদি স্ট্যান্ডার্ড রাখতে চান আপনি, তাহলে এখানে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে দিন, কত, এন্টার, এন্টার, ইয়েস, আগে মেটেরিয়াল নাম্বারটা লিখুন, নোট করে নিন খাতায়। মেটেরিয়াল নাম্বার দেখো। হুম, হুম। ঠিক আছে, মেটেরিয়াল নাম্বার, মেটেরিয়ালটা হয়ে গেল। এবার দুটো জিএল ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ট্রেডিং গুডস বা ফিনিশ গুডস অ্যাকাউন্ট, এবং একটা জিআরআই আর ক্লিয়ারিং অ্যাকাউন্ট। ঠিক আছে, FS00 তে চলে যান। এবার ট্রেডিং গুডস বা ফিনিশ গুডস যাই বলুন, সেটা হচ্ছে আপনার অ্যাসেটের মধ্যে আছে, যদিও ওইটা এখানে ট্রেডিং গুডস করা আছে, আপনি এটা অন্য নামে করবেন। 10 তো 11 নম্বরে করুন, অন্য নামে করুন, যে কিউ ক্রিয়েট করুন, 11 দিন, এন্টার, অ্যাকাউন্ট গ্রুপ এ চুজ করুন, অ্যাসেট, ব্যালেন্স শিট, এখানে আপনি এ করে দিন, কি বলবো, পারচেজিং গুডস করে দিন, পারচেজ গুডস করে দিন, যা ইচ্ছা। হ্যাঁ, কন্ট্রোল ডটে যান, গিয়ে এখানে ট্যাক্স ক্যাটাগরি চুজ করুন, ট্যাক্স ক্যাটাগরি, ড্রপ ডাউন, এখানে অল ট্যাক্স করে রাখুন। কোন টেক্সটে বেরো। হ্যাঁ, অল ট্যাক্স কি করে রাখুন, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউডি করে রাখুন, লাইন আইটেম শর্ট কি করে রাখুন, শর্ট কি, পোস্টিং ডেট, এবার ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, ড্রপ ডাউন, এটা হচ্ছে G030 করে দিন। স্টক অ্যাকাউন্ট। হ্যাঁ, চেঞ্জ ইন স্টক অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার হচ্ছে যে পোস্ট অটোমেটিক্যালি অনেকে টিক মেরে দিন, সেভ, সেভ। কন্টিনিউ। এবার আর একটা করতে হবে, জিআরআই আর ক্লিয়ারিং অ্যাকাউন্ট, যদিও এটা করা আছে, দেখুন এখানে করা আছে 1004, তবু আপনি আপনার মতো করে দিন 1009-তে। লাইবিলিটি চুজ করুন, ব্যালেন্স শিট, এবার জিআরআই আর ড্যাশ দিয়ে SS26 লিখে রাখুন, বুঝতে সুবিধা হবে আপনার, GR/IR ড্যাশ দিয়ে SS26। হ্যাঁ, কন্ট্রোল ডেটা, এখানে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি হবে, ট্যাক্স ক্যাটাগরি চুজ করুন, অল ট্যাক্স, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড, লাইন আইটেম শর্ট কি যেমন আছে তেমন হবে, পোস্টিং ডেট, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, G030 যেমন
পোস্ট অটোমেটিক্যালি অনলি সেভ। ঠিক আছে, তাহলে দুটো জিএল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার দুটো জিএলকে অটোমেটিক্যালি অ্যাসাইন করতে হবে। ওবিওয়াইসি, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। ওবিওয়াইসি তাহলে প্রথমে আমি কি করবো, স্টক পারচেস করব। তাহলে ইনভেন্টরি আসবে, বিএসএক্সে ডাবল ক্লিক করুন। বিএসএক্স ওখানে নয়, যে 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 বিএসএক্স ইনভেন্টরি পোস্টিং, ইনভেন্টরি পোস্টিং মাঝখানে কালামটা, ট্রানজ্যাকশন কি মাঝখানে কালামটা, এটাতে বিএসএক্স সিরিয়ালি নামুন, দেখুন পেয়ে যাবেন। ওই যে বিএসএক্স, ডাবল ক্লিক করুন, কন্টিনিউ। ঠিক আছে, এখানে ভ্যালুয়েশন ক্লাস দিন আপনার মতো করে, নিচে নিচে হ্যাঁ ড্রপ ডাউন যান। আপনার ভ্যালুয়েশন ক্লাস কী ছিল, SS26 না কিছু যেন। জিএল অ্যাকাউন্ট দিয়ে দিন, ড্রপ ডাউনে যান, যেটা আপনার ফিনিশ গুডস যেটা আর কি করলেন, কন্টিনিউ করুন। কী নামে করলেন আপনি, ওই 1009 না কত করলেন? না না না, ট্রেডিং গুডস না কত করলেন? না না, ওপরে ছিল, ওপরে 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 11 ছিল, পারচেজিং গুডস। সেভ, কন্টিনিউ, ব্যাক করুন। এবার জিআরটা ক্লিয়ার এন্ট্রি করতে হবে। WRX-এ ডবল ক্লিক করুন, ওই লিস্টের থেকে নিয়ে আসুন নিচের থেকে, নিচের দিকে হবে। ওই যে চলে গেল। আবার সেম ভাবে ওখানে ভ্যালুয়েশন ক্লাস চুজ করুন, জিআরটা চুজ করুন। ওপরের দিকে হবে, 1009 না কত করলেন না। সেভ, কন্টিনিউ। তাহলে কি কি করলেন, দুটো জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। একটা হচ্ছে ট্রেডিং গুডস, এই পারচেস করার জন্য পারচেজিং গুডস, এবং সেই পারচেজ গুডসটা যখন স্টেপ বাই স্টেপ আসবে তার জন্য জিআরআইআর অ্যাকাউন্ট। এবং এইগুলো সমস্ত অটোমেটিক পোস্টিং হবে, কোনো ম্যানুয়াল পোস্টিং হবে না। সেই জন্য বিএসএক্স দিয়ে ট্রেডিং গুডস দিয়ে, এবং আপনার একে দিয়ে জিআরআইআরকে, ঠিক আছে, করে দিলাম। ঠিক আছে, এবার টোটাল জিনিসটা হয়ে গেল এখানে। এবার পিওটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ME21N, আজকে সময় আছে দেখে নিন। ঠিক আছে, কারণ ME21 পরের দিন টাইম লাগবে এতে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।